এই প্যাকটি ব্যবহারের ফলে সারা দিন মুখ থাকবে ফ্রেশ, কোনো রকম মুখ ঘামবে না। যাদের ফেস অনেক ঘামে তাদের জন্য কিন্তু আজকের এই উপায়টি বেস্ট হচ্ছে। তো আজকে তোমাদেরকে খুব সহজে টমেটো দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটা তোমাদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসবে। যাদের স্কিনে কোনো রকম গ্লো নেই, স্কিনটা ডাল এবং ড্যামেজ, তাদের স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। তো গরমের সেরা টমেটো ফেসিয়াল আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি তারা দেখে আসতে পারো। তো আজকেও তোমাদের সাথে খুব সুন্দর একটা টমেটো ফেসিয়াল শেয়ার করছি। এই গরমে কিন্তু তোমরা একবার টমেটো এভাবে ব্যবহার করে দেখো, স্কিনে এত সুন্দর একটা ফ্রেশনেস আসবে, স্কিনটা কিন্তু আগের চাইতে অনেক বেশি গ্লো করবে। তো আমি এখানে প্রথমে একটি পাকা টমেটো নিয়েছি, টমেটোটা ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম ছাঁকনি ব্যবহার করছি না, তোমরা চাইলে কিন্তু এটা ছেঁকেও নিতে পারো। তো আমি এখানে কিন্তু ডাইরেক্ট টমেটো পিউরিটাই ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো বন্ধুরা, এখানে তোমরা চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু বেসনও ব্যবহার করতে পারো। তো আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি, 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। অবশ্যই চেষ্টা করবে কাঁচা দুধ ব্যবহার করার। টমেটোর সাথে কাঁচা দুধ দুর্দান্ত কম্বিনেশন, স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো এনে দেয়। আর কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। যারা ব্যবহার করনি তারা আজ থেকে ব্যবহার করা শুরু করে দাও কাঁচা দুধের সাথে টমেটো এই প্যাকটি। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপাদানকে। কোনো রকম বাইরের কোনো কিছু কিন্তু এখানে ইউজ করতে হচ্ছে না, ঘরোয়া ঘরেই কিন্তু তোমরা পেয়ে যাবে। সাধারণ জিনিসগুলো দিয়েই কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে, ভীষণ ইজি। যাদের হাতে সময় কম তাদের জন্য কিন্তু এই রেমেডিটা খুব ভালো হচ্ছে, চটজলদি একটা রেমেডি। তো রোদের থেকে এসে কিন্তু তোমরা এই রেমেডিটা চটজলদি বানিয়ে ব্যবহার করে নিতে পারো। স্কিনে যদি অনেক বেশি ট্যান পড়ে গিয়ে থাকে সেই ট্যানগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, স্কিনটা টাইট হয়ে যাবে। তো স্কিনে কিন্তু খুব ভালো, খুব সহজ এবং খুব সাধারণ একটি রেমেডি। তোমরা এই রেমেডিটা বানিয়ে একবার অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারো। যাদের স্কিনে কোনো রকম গ্লো নেই, স্কিনটা ডাল এবং ড্যামেজ হয়ে গিয়েছে, স্কিনে অনেক বেশি ড্রাইনেস চলে এসেছে, তাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে, ভেতর থেকে স্কিনটা হেলদি হবে। তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। তো প্রত্যেকবারের মতো যখনই তোমরা স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করবে তার আগে স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, একদমই মাস্ট এই কাজটা করা। তো ভালো করে ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি, তারপর কিন্তু পুরো প্যাকটাকে আমি ফেসে অ্যাপ্লাই করছি। যেহেতু এখানে আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি, চালের গুঁড়ো কিন্তু স্কিনকে স্ক্রাব করবে, মাইল্ড স্ক্রাব করে দেবে, স্কিনটাকে এক্সফোলিয়েট করবে। তো খুব ভালো করে তোমরা কিন্তু এটা স্ক্রাব করে নেবে। এটা কিন্তু স্ক্রাবারেরও কাজ করবে এবং এটি একটি খুব ভালো প্যাকেরও কাজ করবে। তো প্রথমে আমি স্ক্রাব করে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। স্ক্রাব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একদিন বাদ দিয়ে কিন্তু তোমরা স্ক্রাব করে নেবে, তাহলে ছোট ছোট দানা গুড়ি গুড়ি এইসব কোনো কিছু হবে না, ওপেন পোর্স হবে না, স্কিনটা ঘামবে না এবং আমাদের ব্ল্যাক হেডস সোয়েটসের সমস্যাগুলোও কিন্তু দেখা দিবে না, তোমরা যদি ভালো করে স্ক্রাব করে নিতে পারো রেগুলার। তো আমি কিন্তু ভালো করে স্ক্রাব করে নেওয়ার পর প্যাকটা লাগিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। যেহেতু অনেক বেশি লিকুইড হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু শুকোতে টাইম লেগেছিল আমার। তোমরা কিন্তু এখানে চালের গুঁড়ো আর একটু বেশি করে অ্যাড করতে পারো, তাহলে এটা ঠিক হবে আর এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে আমি এটা ভালো করে লাগিয়ে কিন্তু এটা রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি একটি ভিজে রুমালের সাহায্যে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্কিনে যত রকম নোংরা ময়লা আছে সব ক্লিন হয়ে যাবে, কারণ টমেটো স্কিনকে ডিপলি ক্লিন করে। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে টমেটোর মধ্যে। তো প্রথমে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। এরপরে ছোট্ট একটি কাজ করতে হবে, এখানে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল। আর গোলাপ জলটা তোমরা এখানে বেশি করেও নিতে পারো, কারণ এই সেকেন্ড স্টেপটা কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন রেখে দিতে পারো, এটা কিন্তু ফ্রিজে রাখারও প্রয়োজন হবে না, এটা ভালোই থাকবে। তো এখানে আমি গোলাপ জলের পরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এই দুটো উপাদান খুব ভালো করে মিক্স করে নিয়ে আমাদের একটু ম্যাসাজ করে নিতে হবে। এই সিরামটা তোমরা রেগুলার লাগাতে পারো, স্কিনে কোনো রকম সাইড ইফেক্ট হবে না।
আর এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে এই প্যাকটি। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যালোভেরা জেল স্কিনের মধ্যে একটা কুলিং ইফেক্ট দেয়, স্কিনটাকে কিন্তু একদম স্মুথ সাপল করে তোলে। তো খুব ভালো করে আমি ফেসটাকে ম্যাসাজ করব। যত ভালো করে তোমরা ম্যাসাজ করবে তত স্কিনটা টাইট হবে। যাদের স্কিনে অনেক আগেই বয়সের ছাপ পড়ে যাচ্ছে, রিঙ্কলস পড়ে যাচ্ছে, ফাইন লাইনস চলে এসেছে, অনেক স্কিনটা কুঁচকে যাচ্ছে, সব কিছু কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সব কিছু কিন্তু ঠিক হবে। তো তোমরা এইভাবে ভালো করে ম্যাসাজ করবে। যদি এই রেমেডিটা রাতের বেলা অ্যাপ্লাই করো তাহলে এই প্যাকটা কিন্তু সিরামটা লাগিয়ে তোমরা রেখে দেবে সারা রাতের জন্য। পরের দিন সকালে উঠে নর্মালি জল দিয়ে ওয়াশ করে নেবে। তো আজকের এই ছোট্ট রেমেডিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ব্যবহার করে দেখো কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই